আজ মহাশিবরাত্রি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম এবং যে ছবি দেখাচ্ছি যে গোটা দেশে দেখো সন্তু এবং সৃজিত আমার সঙ্গে রয়েছে, গোটা দেশ জুড়ে কিন্তু আজ উৎসবে পালিত হচ্ছে এই মহাশিবরাত্রি। একদিকে উজ্জয়নের ছবি দেখাচ্ছে, অন্যদিকে বারাণসী এবং একই সঙ্গে কানপুর, অন্ধ্রপ্রদেশ, এমনকি দেহরাদুন এবং অযোধ্যা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে মহাদেবের আরাধনা চলছে এবং ভক্তরা তারা কিন্তু রাতভর আজ উপবাস করে প্রত্যেকটা প্রহরে প্রহরে মহাদেবের আরাধনা করবেন এবং এই পূজার্চনা সমস্তটাই কিন্তু উপাচার মেনেই সম্পন্ন হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সেই ছবি আমরা 6টা উইন্ডোর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন রাত বাড়ছে, কিন্তু ভক্তদের বলো যারা শিবের আরাধনায় এই মুহূর্তে একবারে মজে রয়েছেন তাদের বলো, তাদের কিন্তু ভিড় সমানে বাড়তে শুরু করে দিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের ভিড়টাও বাড়ছে, কারণ দেবাদিদেব মহাদেবের আরাধনা। আজ মহাশিবরাত্রির সেই ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। বারাণসী থেকে, উজ্জয়ন থেকে, কানপুর থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, দেহরাদুন থেকে, অযোধ্যা থেকে এই ছবিগুলো আমরা দেখলাম। আমরা রাজ্যের ছবিটাও দেখানোর চেষ্টা করবো, যেখানে তারকেশ্বর রয়েছে, যেখানে নদিয়া রয়েছে, যেখানে বীরভূম রয়েছে, সেই ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কারণ যারা বাড়িতে রয়েছেন, যারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, তাদের কথা ভেবে রিপাবলিক বাংলা দিনভর সেই ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরের ছবি, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, জল্পেশ মন্দিরের ছবি, শিবনিবাস মন্দিরের ছবি। সৃজিতা, চলো আমরা যখন বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি সন্তু তনয়া, তো রাত তো বাড়ছে, মানুষের ভিড়টাও একেবারে কম নয়, তো সেখানকার যে অনুভূতি মানুষের, সেই জিনিসগুলো আমরা একটু আমাদের যারা প্রতিনিধিরা, এটা বলতেই হবে, এই রাতেও আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে যে সকল প্রতিনিধিরা রয়েছেন যারা আমাদেরকে সারা দিন ধরে গুরুত্বপূর্ণ খবর দেন, তারা এই রাতেও সেখান থেকে আপনাদের জন্য, আপনাদেরকে, রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শককে সমস্ত ছবি একেবারে সরাসরি তুলে ধরছে। আমি একে একে সেই সমস্ত প্রতিনিধিদের কাছে যাব এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যে পুজোগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে শিবরাত্রি পালন হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি মানসবাবু সহ আরও অন্যান্য যে অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আমরা একবার তারকেশ্বরে যাই। আমাদের সঙ্গে যে প্রতিনিধি রয়েছেন সৌরভ রয়েছেন। সৌরভ, যথেষ্ট রাত হয়েছে, এখনো তুমি সেখানে রয়েছো, মানুষের ভিড় কি একই রকম, বাড়লো কিছুটা বা কমলো, কি হলো? দেখো একেবারেই আমি ঠিক তারকেশ্বর যে মন্দিরের যে প্রধান গেট, সেই গেটের সামনে রয়েছি। যেহেতু রাত বেশ কিছুটা বেড়েছে, কিন্তু ভিড় কিছুটা হলেও পাতলা হয়েছে, ভিড় কিছুটা হলেও কম, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদিও আগামীকাল পর্যন্ত কিন্তু যে মহাশিবরাত্রি, সেই মহাশিবরাত্রি আছে। ফলত যারা এসেছে, যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন, তারা আজকে তারকেশ্বরী কোথাও নিজেদের রাত্রি যাপন করবেন এবং আগামীকাল তারা যে শিবরাত্রির পুজো দেবেন, এমনটাই কিন্তু কথা হয়েছে তাদের সাথে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যে তারকেশ্বরের যে গেট, কি তুমি দেখতেই পাচ্ছ ছবিটা, যে কিছুটা হলেও কিন্তু যে ভিড়, যেটা সন্ধ্যের বেলায় বা কিছু আগে যেটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ কিছুটা ভিড় কিন্তু এখন এই মুহূর্তে কম। ফলত এবং যদিও মানুষজন এখনও পর্যন্ত আসছেন, দূর দূরান্ত থেকে যারা এসে পৌঁছাতে পারেননি সঠিক সময়ে, তারা কিন্তু মাঝে মধ্যেই আসছেন, এটা কিন্তু নজর পড়েছে। কিন্তু মূলত এই ভিড় কিন্তু কম। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যেহেতু রয়েছে, তারা তখন পুজো দেবেন। সৃজিতা, বেশ, সৌরভের সঙ্গে সেই ছবিটা আমরা দেখছিলাম সন্তু এবং তনয়া, এটা তারকেশ্বরের ছবি সৌরভ আমাদেরকে দেখাচ্ছে। তারকেশ্বর পুণ্যপুকুরের একদম এক্স্যাক্ট অঞ্চলটা সেটাই। আর কি কি ছবি আজকে আমরা এই রাতে দেখতে পারি? তারকেশ্বর মন্দিরে আমরা দুধপুকুরের ছবিটাও সৌরভ তুলে ধরেছে, সেই ছবি দেখেছি। আমরা দক্ষিণেশ্বরের ছবি দেখেছি। দুধপুকুরের বিষয়টা নিয়ে একটু বলা যেতে পারে না, মানে জলটা এত গরম হয় তাই জন্য সাদা, মানে দুধের মতো লাগে, ভীষণ গরম। এবং প্রচুর ওর ভেতরে কচ্ছপ রয়েছে, যেটা আমি ওখানকার, আমার ওখানে বাড়ি, তো আমি গিয়েছি দুধপুকুরে, আমি গিয়েছি এবং প্রচুর মানুষের ভিড় হয় তারকেশ্বরে। কারণ এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আমরা অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা যায়। সৃজিতা, মানসবাবু রয়েছেন। মানসবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি যেটা রত্নাদিকেও করলাম, যে বারবার আমরা এই দেশে দেখেছি দেবাদিদেব মহাদেবের মন্দিরকেই বিশেষভাবে টার্গেট করেছেন যারা বাইরে থেকে এসেছেন। কেন? এর কারণটা কি? মূলত কারণ হচ্ছে যে এগুলো একটা মন্দির হচ্ছে শক্তি কেন্দ্র। সেই শক্তি কেন্দ্র ধ্বংস করতে পারলে, আমাদের বাংলাতে একটা খুব ভালো প্রবাদ আছে সন্তুদা, সেটা হচ্ছে যে গ্রামে শিব মন্দির নেই সে গ্রামে মেয়ের বিয়ে দেবেন না।
বা সেই গ্রামে বসতি স্থাপন করবেন না। কারণ বিশ্বাস করা হতো যে এই যে শিব মন্দির সেগুলো হচ্ছে শক্তির একটা কেন্দ্র, তো যে গ্রাম শক্তিহীন সেখানে বসতি স্থাপন করা বা মেয়ের বিয়ে দেওয়া নিষেধ। আগে দেখতে হবে যে সেই গ্রামে মন্দির আছে কিনা। তুমি তোমার গ্রামের ওখানকার একটা অভিজ্ঞতা বললে যে দুটো তিনটে বিষয় বুঝলে আমরা শিবরাত্রির এই যে বিশ্বব্যাপী পুজো সেটা বুঝে যাব। প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বললে কাছিম, এই কাছিমের হিন্দু শাস্ত্রে একটা বড় মাহাত্ম্য আছে। তার কারণই হচ্ছে যে তুমি সময় মতো কাছিম যেমন সময় মতো তার হাত পাকে গুটিয়ে একটা খোলসের মধ্যে ভরে নিতে পারে, সেই রকম তোমার ইন্দ্রিয়গুলো যেগুলোকে তুমি সময় মতো সংযম করতে পারো কিনা, অসাধারণ। এইটা হচ্ছে হিন্দু শাস্ত্রের মহত্ব। সেই জন্যে এখন বিভিন্ন জায়গাতে যদি উত্তর ভারত দেখো সব জায়গায় একটা করে পিতলের কাছিম বিক্রি হয়, ঠাকুরের সিংহাসনে কাছিম রাখা থাকে। উদ্দেশ্যই হচ্ছে তোমার লোভ, তোমার হিংসা, সেগুলো কিন্তু সময় মতো তুমি বের করবে না, তুমি গুটিয়ে নেবে। এই হচ্ছে কাছিমের মাহাত্ম্য তারকেশ্বরের, যেটা তুমি বললে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি ফিরবো এইখান থেকে, আরো অনেক কিছু জানার রয়েছে, এত ইন্টারেস্টিং লাগছে বিষয়গুলো। আমরা তো অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু আপনাদের মধ্য দিয়ে সেগুলো আমাদের দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরতে সক্ষম হচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি একবার একটু পলাশের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। শিবনিবাস মন্দির থেকে পলাশ আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছে। মহাশিবরাত্রি রাত যত গভীর হচ্ছে ততই ভক্ত সমাগম সেখানে নজরে পড়ছে। পলাশ, তোমার মধ্য দিয়ে এই মুহূর্তে ছবিটা একটুখানি আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। একদম আমার ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো আর একটুখানি বেশি করে, এই যে দেখো যত রাত বাড়ছে শিব ভক্ত অর্থাৎ এরা কিন্তু বিভিন্ন সময়, আমি এটা সরাসরি প্রশ্ন করি যে আপনারা আজকের দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছিলেন বা কি আজকে কি করলেন? আজকে আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম জাস্ট এখানে আসার জন্য, পুজো দেওয়ার জন্য। এখানে এসে আমাদের পুজো দিয়ে অনেকটা ভালো লাগছে আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আমরা, এজন্য অনেকটা খুশি। আর কামনা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমাদেরও ভালো থাকে। একদমই, সবাই যাতে সুস্থ থাকে। আমি আরেকজনের কাছে চলে যাবো। আপনিও তো এসছেন, মানে কোথা থেকে এসছেন বা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন? আমি চাকদা থেকে এসেছি। এই বছরে আমরা এই দিনটার প্রচুর অপেক্ষা করি, আর আমাদের এটা অনেক জাগ্রত শিব, ভীষণ ভালো। আর যা মনস্কামনা যা চাই তাই পাওয়া যায়, এই কামনায় আমরা সবাই পুজো দিতে আসি। আর স্বামী সংসার সবার জন্য ভালো যাতে হয় সেই কারণেই ভীষণ ভালো শিব। একদমই যেটা বোঝালেন যে দেশ দশ এবং স্বামী প্রত্যেকের মঙ্গলের কামনার জন্যই বাবা ভোলেনাথের কাছে তারা যা যা মনস্কামনা চেয়ে থাকেন সবটাই এখানে আসলে পূরণ হয়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এশিয়া মহাদেশের যেটা বলা হয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে 108টা শিব মন্দির তৈরি করার। সে সমস্ত বাকি শিব মন্দিরগুলো দেখা না গেলেও এখনও কিন্তু 2টি শিব মন্দির এবং সঙ্গে অবশ্যই রামের মন্দির এই শিবনিবাসে কিন্তু আছে। এটা একদম নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকা। আমি আরেকজনকে জানবো, আপনারা বিদেশের কথা বলছো, আমরা একটু নদিয়া থেকে গোটা দেশের ছবিটা দেখার চেষ্টা করি। আমরা উজ্জয়ন থেকে শুরু করে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গার ছবিগুলো একটু দেখার চেষ্টা করি। আমাদের গোটা বাংলার মানুষ দেখছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব ওম নমঃ শিবায়। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, আমরা নদিয়ার ছবি দেখাচ্ছি, আমরা এর পাশাপাশি বিভিন্ন দেশের ছবিগুলো দেখাবো। তনয়া, একেবারেই তাই। এবং তারই সঙ্গে আমরা অতিথিরা যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক গল্প কথা যেগুলো হয়তো দেখা যাচ্ছে সেই ছবিগুলো একেবারে, এবং কথিত রয়েছে সেই গল্পগুলো আমরা শুনবো। কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা, এই 6 জায়গার ছবি আমরা দেখাচ্ছি গোটা বাংলার মানুষ।